আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ রবিবার ২ জুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আজও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকায় দেখুন, এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ সহ বাংলার পশ্চিমে থেকে শুরু করে মধ্যপ্রান্ত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত কোন কোন এলাকায় দেখুন, আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কাতুয়া অঞ্চল, বর্ধমান এই অঞ্চলে এবং গোচাকারা, বোলপুর এবং এদিকে বেলডাঙ্গা এই অঞ্চলে, কারিমপুর, ডোমকাল এবং ব্রাহ্মণপাড়া, পাবনা, লাইপুর এবং এদিকে বাঙ্গুরা এই অঞ্চলে পশ্চিমবঙ্গের, এবং এদিকে নাগারপুর থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। এখানে গোড়ারঘাট এবং গাইবান্ধার উপর, এবং এদিকে দেখুন কুড়িগ্রামের অনেক জেলায়, শিলিমারি, পীরগঞ্জ এবং এখানে বিরামপুর এই অঞ্চলে, রংপুর, সাইদপুর, কারুলে এবং দিনাজপুর এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর গুয়াহাটি, তেজপুরের উপর প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখুন ৩ তারিখ নাগাদ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে, এই যে ফরিদপুর, শাইলকুপার দিকে এবং এদিকে দেখুন আপনারা কিশোরগঞ্জ, মাদা, সিলেট এবং উত্তর এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আমরা গতকালের আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এখানে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা থেকে শুরু করে বর্ধমান, তারপর শান্তিপুর, সোনামুখী, এখানে নদিয়া এবং মুর্শিদাবাদ অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এবং আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। তো ইতিমধ্যে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, বিকেল থেকে আবারও একটি মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আগামী ৩ থেকে ৪ তারিখ নাগাদ আবারও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে সিলেট বিভাগের উপরে। সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে কোন কোন এলাকা দেখুন, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ এই এলাকার দিকে, বড়লেখার দিকে যে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। হালিয়াকান্দি, চিলসারের উপর, তারপর এদিকে দেখুন জাইন্টাপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং চাতক বাজার হালকা মাঝারি ধরনের, সিলেট এই অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং এদিকে দেখুন বালাগঞ্জের উপর, তারপর কোলাউড়া, মৌলভীবাজার এবং খামালগঞ্জ, বানিয়াচং এসব এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ৪ তারিখ নাগাদ দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে দেখুন সমুদ্র অঞ্চল থেকে বাতাস গিয়ে এই অঞ্চলে কিন্তু প্রবেশ করছে, সরাসরি বাঁক নিয়ে যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে। এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি লাখাই, কিশোরগঞ্জ এই সবটুকু এলাকায়। এই যে দেখুন এদিকে বৃষ্টিপাত থাকতে পারে, সিরাজগঞ্জ, সিংড়া, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের উপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে আজ আমরা এই মুহূর্তে একটু আপনাদেরকে স্যাটেলাইট ইমেজটা দেখাই। বর্ষার কিছুটা বৃষ্টি প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে একদম দক্ষিণ দিকে টেকনাফের দিকে অথবা কক্সবাজার পর্যন্ত আসতে পারে। এখানে অনেক এলাকায় কিছুটা বর্ষার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা মাঝারি ধরনের। কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। এ হচ্ছে একদম দক্ষিণ সমুদ্র অঞ্চলে, আর সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই। যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।